নমস্কার, সকলকে জানাই শুভ সকাল এবং চৈত্র সংক্রান্তির প্রীতি এবং শুভেচ্ছা। চৈত্র সংক্রান্তি দিনটি বাঙালিদের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। সকাল সকাল উঠে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। আজকের দিনে খুবই কাজ, তাই সকাল সকাল উঠে গেলাম। এখানে পূজার যোগান হয়ে গেছে, পুজো অর্ধেক সম্পন্ন হলো এবং এখন আমরা বসবো ঠাকুরের মালা গাঁথার জন্য। মালার জন্য আমরা অনেকগুলো মাতৃবলতা গাছ তুলে এনেছিলাম, যেগুলো ছাদে ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই এগুলি নিয়ে এলাম। এখানে আমি অনেক দিন আগে একটা পদ্মের বীজ লাগিয়েছিলাম, পদ্ম এখনো আসেনি, পরে আসবে। মাধবীলতার সুগন্ধি খুবই মনমোহক, তা ঠাকুরেরও খুব প্রিয়, তাই চলে এলাম ছাদে আরও কিছু মাধবীলতা নিয়ে জন্য। খুবই সাবধানে উঠছিলাম, কারণ ধুতি পড়া ছিল এবং দুই ছাদের মধ্যে দেওয়া এরপরে যাওয়ার সম্ভাবনা প্রবলেম। পাশের বাড়িতে পাশের মাধবীলতার এখান থেকে অনেকগুলি নিয়ে এলাম, প্রায় 3-4 বার উঠতে হলো, তারপর কিন্তু চারদিকে জায়গা হয়। এখানে দেখুন আমাদের ছাদ থেকে দেখা যায় সুন্দর মেলাঘরের প্রসিদ্ধ পদ্মটাকা লেকটি। তার মনোরম পরিবেশ এবং মাধুর্য সৌন্দর্য আমাকে বারবারই আকৃষ্ট করে বাড়িতে আসার জন্য। এখানে মার ছোট্ট একটি পড়ার ঘর, এখানে ফ্ল্যাট নেটের ক্লাসগুলি হয়। মাও এখানে কলেজের ছাত্রদেরকে পড়ে। তো যাওয়া যাক এখন নিচে। এখানে আমি বসে গেছি মালা গাঁথার জন্য এবং খুবই সোজা একটি টেকনিক আপনাদের কাছে শেখাবো, যেখানে আপনারা শুধু সুতো দিয়ে মালা সুন্দর করে গাঁথতে পারবেন, কোনো সুইয়ের দরকার পড়বে না। এভাবে সুতোটিকে নিয়ে নাট টানবেন এবং মালা তৈরি হয়ে যাবে। এগুলিকে সুন্দর করে খুবই অল্প সময়ে আমি মালা গাঁথছি। আসলে চৈত্র সংক্রান্তির দিনে বাড়িতে আসা হয়। সারা বছরই কাজকর্মে আমরা সবাই ব্যস্ত থাকি বাঙালিরা। এই চৈত্র সংক্রান্তিতে এসে বাড়ির মধ্যেই নিজের ঘরের ভিতরে বসে ঠাকুরের জন্য মালা গাঁথা, তারও একটা খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। এখানে দেখুন আমি কি সুন্দর করে মালা গেঁথে নিলাম, কোনো সুইয়ের ব্যবহার করা ছাড়াই মালা থেকে আমি পরিয়ে দেবো ঠাকুরকে এবং প্রতি ঘরে আমরা মালা গাঁথি এভাবে করে। আজকের দিনে এটির মর্ম। এবং এখানে দেখুন আমাদের সূত্র কাটা হয়েছে, আমাদের নিয়ম আছে, সূত্র কাটতে হয়। দেখুন ঠাকুরের ভোগটুক লাগানো হয়ে গেছে। এখানে আজকে আমি সবার জন্য নতুন বছরের আগাম প্রীতি এবং শুভেচ্ছা, এবং আসছে বছর যাতে সবাই ভালো কাটে। নমস্কার।